করতে আমার জীবন যায় আর ওর ওর কোনো খবর নাই গেছে ডাকই হ্যাঁ সকালবেলায় এই যে ঘুম থেকে উঠে যে পাড়া বেড়াইতে গেছে বাড়িতে আসে ও একটা হাঙ্গি ছুটাম আমি কি পাইছেটা কি শীত পড়া পর্যন্ত একটা দিনও গোসল করে না কিসের তোরে এখন ধরছি এখন তোরে গোসল করাবো আমি কইছি তোরে এখন গোসল করাবো কি মামারে এমনি করে ধরে মনে হয় তুমি আমার শাশুড়ি দরজাল শাশুড়ি ওই গোলামের পুত আমি তোর শাশুড়ি লাগে আমি তোর বউ লাগে বিয়ে করা একমাত্র বউ তোর আর তুই আমার শাশুড়ি কর তোর আজকে শেষ মাদা সাসার মতো করে না গোসলে যা এই দেখো না একটা কথা বলি তোমারে তুমি প্রত্যেকদিন সকালে উঠে আমার লাগে কি এর লাগে হাজারে ফেসল পারো শীতের মধ্যে কারে দেখতো যে গোসল করে কেউ গোসল করে কেউ গোসল করে তুমি খালি মনে করো যে আমার গালাগালি করে গোসল করার লাগে অস্থির হয়ে গেছো তোর মতো দুর্মুষা যে বানর আছে সেই বানরই শুধু গোসল করে না আমি তো প্রতিদিনই ঠিকঠাক মতো গোসল করি শীতের দিনে বান্দররা গোসল করে মানুষরা কি গোসল করে নাকি তুমি কি শিখছো বইতে আমি বইতে কিছু শিখি নাই শোনা এখন ডিকশনারি খুলে তোমার কাছ থেকে সব লিখমু আমি এখন সোজা সোজা যাবি গোসল করতে নাকি যাবি না যাবি না হ্যাঁ ঘরে ঢুকবি না একবারে ঘর থেকে বাইরে হয়ে যাবি আমার ঘর আমার বাইর করে দিবা তোর ঘর তোর মতো খাচ্চরের সাথে সংসার করি এইটাই তো জাত গোষ্ঠীর কপালের ভাগ্য বুঝছস না তুই আমার কথা বুঝছি আচ্ছা তুমি আমার একটা কথা বল তো গোসল না করে আজকে পর্যন্ত হুঁচো কেউ মরছে গোসল কইরা মরছে তোর শরীরে যে গন্ধ আমি নিঃশ্বাস নিতে পারি না তোর বগলে হুইয়া তারপরে কি তোর হুশ ওঠে না হ্যাঁ তুই কি গোসল করবি বলে করবি না বাইতে বাইরে এই মুহূর্তে এখন এই বাড়ি থেকে বাইরে হবি তুই ওরে বাবা রে বাবা কই কি বাইতে বাইরে হলো এটা কি তোমার বাড়ি প্রয়োজনে গোসল তো এক মাস করি নাই আর এক মাস করব না প্রয়োজনে বডি স্প্রে শরীরের মধ্যে মাইরা তারপরে ঘুরমু এক মাসের মধ্যে তুই বডি স্প্রে শেষ করছস তিনটা এমনও কর যে গোসল ছাড়া থাকবি তোর আজকে এমন ছাতলাম বাইরে বাইরে কি আমি বাইরে তুই বাড়ি থেকে বাইরে যাবে এখন আমি যদি আজকে বাইরে যাই হ্যাঁ তোর কপালে খারাপ হইব আমার কপালে কি খারাপ হবে এটা কর তুই একটা বউ বিয়া করে আইনা দেই দিমু যে প্রত্যেক আমার কতটা লাইক করে কতটা ভালোবাসে আইছে আমার কামলার নাতি রে আরেকটা বিয়া ববো তুই আরেকটা বিয়া করে নিয়ে আয় না তোর শরীরের মধ্যে যে গন্ধ আরেক শরীরকে তো সিয়ারা দেখে বিয়া করব না মা আমি আমার লগে রাজি আমি এখন আইনা কোলাই দেখাইতেছি করি আচ্ছা ঠিক আছে তোর ক্ষমতা দেখি যা ঠিক আছে যা আর যদি বাড়িতে আসিস তাহলে তোর খবর আছে করে দিলাম একটা প্রেমের নদী পাইলে ডুব মারিতাম প্রেমের নদী আমার বাসা এত দুর্গন্ধ কে তোমার শরীরে হ্যাঁ এই তুমি কি সেখান থেকে তুই আমার লগে এরকম করবি কি করছি আমি বন্ধু আমার কথাটা তুই একটু হুন আর এরকম কথা তুই একটু হুন গন্ধ লাগে তোর কাছে বন্ধু রে আমার বউ না আমারে ঘরেতে বাইর করে দিতে আমি এক মাস ধরে গোসল করি না তুই আমার একটা বুদ্ধি দে না কি করব শীতের দিন গোসল তো আমার করতে মন চায় না এবারে তোর আমি কি বুদ্ধিটা দিব হ্যাঁ কি বুদ্ধিটা দিব তুই মানুষ না আসলে একটা গন্ডার তুই গোসল করছ তুই এক মাস ধরে হ্যাঁ মানুষে কোনোদিন এক মাস ধরে গোসল করে না আর 2 দিন পরে পরেই তো করার কথা তুই এবারে গোসল করছ তেলে দিতে তোর শরীর থেকে এরকম পচা গন্ধ হইতাছে তুই আমার কাছ থেকে এন্টি সর কইতেছি আমার বউ আমার একটা দারুদা দৌড়ানি দিছে পরে আমি কইছি যে আমি নতুন একটা বউ বিয়া করে আমি দেখাই দেবো হে কই আমার বাইতে বলে আমারে বাইর করে দে আমারে একটু থাকতে দিব না এর মধ্যে কি করব কও না তুই আমার ছোট বন্ধু তুই যদি না আমাকে কেমন লাগে দিবু ভাই তোর কাছে আমি মারতে দিলে পাও ধরি তুই আমার চোখের সামনে থেকে এই যে তোর লগে যদি আমি আর 1 মিনিট থাকি তাহলে মনে কর আমি ডাক্তার লগে বেউসে পড়ে যাব তুই যা বন্ধুরা আমি একটা কথা কই তুই কি আগে আমার কি কইলি তুই বিয়া করবি তোর নতুন পুরান বউই থাকে না ঘরের ভিতরে গন্ধের জ্বালায় তোর কাছে তোর একটা বিয়া দিব হ্যাঁ আমার বউ গেলিনতে শালা খাইতে 3 দিন ধরে বলে এক মাস ধরে বলে গোসলই করে না ওই বন্ধু ওই কই গেল দাঁড়া আমার একটু কথা তো বুঝলা যা হয় রে আজকাল বন্ধু আমার লোক কেমন করে ছোট গালের বন্ধু একটা পরামর্শ দিব তা না এই আমার বন্ধ করে অপমান করে গেল গা কিন্তু সবাই
আমি তো আজকে বাড়ি যাইতেই পারবো না, আমি তো ঢুকতেই পারবো না। বউ যে জারুর মতো হলো সেটা বাড়ি খেলে তো আমি শেষ। যেটুকু আছে এর চেয়ে আমার আরো আধা অর্ধেক কমাই দিব। কিন্তু আমি যে বিয়া করবো কেমনে করবো পাইছি যে বুদ্ধি। ওই যে ঘুষখোর হান্নান ঘটক আছে না, ওর কাছে দেয়। ওই তো ভালো মতো গটকালিটা করতে ভালো যে ঘুষখোর কিছু টিয়া পয়সা মাল পানি দিমুনি দিয়ে আমার একটাকে চাইলে তিনটাও করে কি পারবো। ওর কাছে যে বুদ্ধিটা লেগা যাই হালা ঘুষখোরের কাছে।